আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্রের বোর্ড কোশ্চেন, 2025 সালের বোর্ড কোশ্চেন 3 আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কোশ্চেনটা শো করি। হুম কোশ্চেনটা ডিসপ্লেতে শো করলাম। তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। জনাব করিম ও রহিম একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 1,50,000 এবং 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। অংশীদারদের চুক্তির শর্ত অনুসারে প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। রহিম মাসিক 1,000 টাকা করে বেতন পাবে। 2024 সালের 1 অক্টোবর তারিখে করিম ব্যবসার জন্য 20,000 টাকা ঋণ আনয়ন করেন। ব্যবসার মুনাফা অনুপাত 2:1 বণ্টিত হবে। ওই বছর রহিম এবং করিম যথাক্রমে 20,000 টাকা এবং 17,000 টাকার কারবার হতে উত্তোলন করেছিলেন। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল 1,35,000 টাকা। ক করিমের ঋণ হিসাব প্রস্তুত করো। খ লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো এখন আমরা চলে যেতেছি আমাদের সলিউশনে, বোর্ডে চলে যেতেছি আমরা। হুম করণীয় করণীয় কত বলছে? আমার ঋণ হিসাব তৈরি করতে, করিমের ঋণ হিসাব তৈরি করতে বলা হয়েছে। এখানে বোঝানো হইতাছে হিসাব চাইছে, হিসাব চাইলে কি খতিয়ান করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু লিখি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, ঢাকা 25, 3 নং। তার মানে আমরা একটা খতিয়ানের ঘর কাটি। হুম, 3-এর ক এটা। করিমের করিমের ঋণ হিসাব। ওকে, তো উপরের কথাগুলো আমরা লিখি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তো সালটা হলো 2024 ইং
অক্টোবর অক্টোবর 1 অক্টোবর 1 তারিখে কি করছি আমরা? লোন গ্রহণ করছি। কত? 20,000 টাকা। 20,000 টাকা। ওকে। এরপরে কি? ডিসেম্বর 31। এরপরে কি? ডিসেম্বর 31। ডিসেম্বর 31-এ কি করা হয়েছে? ঋণের সুদ ক্যালকুলেশন করা হয়েছে। তো আমরা এখানে লিখুন ঋণের সুদ 20,000 টাকার উপর 6% হারে 6 মাসের সুদ ধরতে হইব। যেহেতু এখানে অক্টোবর উল্লেখ করা আছে টাইম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখানে আমরা কি করুন? 3 মাসের সুদ ধরুন, ঠিক আছে? ভাগ 12 গুণ 3। ওকে। তো ক্যালকুলেশন করলে আমার সুদ হইতেছে কত? 300। তো 20,300 হলে গিয়া করিমের ঋণ হিসাবের ব্যালেন্স। তো আমরা করণীয় ক শেষ করলাম, এখন আমরা চলে যেতেছি করণীয় খ। করণীয় খ তো বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য একটা ঘর কাটি। হুম, এইটা হচ্ছে আমার খ। খ বিবরণ টাকা বিবরণ টাকা। ওকে। তো এখন আমরা প্রথমে যেটা করব, টাকা। প্রথমে আমরা দুইজন পার্টনারের নাম লিখবো। দুইজন পার্টনার অঙ্কের মধ্যে দেওয়া আছে রহিম এবং করিম। করিম এর লাভ লোকসান আবন্টন হিসাব 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে আমরা যেটা করব, যে ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি নিট লাভ আমার অঙ্কে দেওয়া আছে 1,35,000। 1,35,000। ওকে। এরপর আমরা লিখবো অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব উত্তোলনের সুদ। অংশীদার মূলধন হিসাব উত্তোলনের সুদ
দুইজন পার্টনার আছে, একজন হলো রহিম। হুম, রহিম। আরেকজন আছে হলে কি আমার করিম। করিম, দুইজন। তারা উত্তোলন করছে। হুম, অঙ্কের মধ্যে দেওয়া আছে রহিম অক্টোবর মাসে যথাক্রমে আহ, রহিম উত্তোলন করে 20,000 টাকা এবং করিম উত্তোলন করে 17,000 টাকা। তো যেহেতু কোনো তারিখ উল্লেখ নাই, কি আমরা এখানে কি করবো, রহিম এবং করিমের উত্তোলনের উপর কি করবো, 6% হারে, 6% না, 6 মাসের সুদ ধরবো 10% হারে সুদের হারটা অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে। তো আমরা এখানে দেখাই দেব 20,000 গুণ 10% গুণ ভাগ 12 গুণ 6। এখানে আমার আসতেছে 1,000। এখানে আমরা দেখা দেবো ছোট কইরা 17,000 গুণ 10% ভাগ 12 গুণ 6। এখানে আমার আসতেছে 850, 1850। ওকে। এখন আমরা চলে যাবো ডেবিট সাইডে। এটা হলো ডেবিট। লিখলো ডেবিট এই পাশ বোঝায় আর এই পাশ ক্রেডিট বোঝায়, তারপর এটা লিখে দিতেছি ক্রেডিট। ওকে। এরপর এই পাশে আমরা লিখব প্রথমে অংশীদারদের মূলধন হিসাব। হিসাব মূলধনের সুদ। প্রথম আইটেমটা হবে কি আমার মূলধনের সুদ। মূলধনের সুদ। হ্যাঁ, দুইজন আছে, কে রহিম, আর কে আছে করিম। ওকে। তো রহিমের মূলধন হইল গিয়া 1,50,000 টাকার উপর 10%। 1,50,000, যেহেতু আমরা ওয়ার্কিং দেখাইবো না, তো ওয়ার্কিং কাজগুলো আমরা অঙ্কের ভিতরে দেখাই দিয়েছি। কত? 15,000, 10,000, 1,00,000 গুণ 10%। কত? 10,000। দুটো যোগ করলে আমার এখানে হইতেছে 25,000। এরপর আমরা দেখাবো করিমের ঋণ হিসাব। ঋণের সুদ কত? 300 টাকা। এটা আমরা বের করছি। ক নম্বরে দেখাইছে, এই জন্য এখানে দেখাইলাম না। হুম, এরপর আইটেম হলো আমার রহিমের মূলধন হিসাব। রহিমের মূলধন হিসাব বেতন। রহিমের মূলধন হিসাব বেতন। বেতন কত? বেতন প্রত্যেক মাসে উত্তোলন করছে 1,000 টাকা, তার মানে 12 মাসে 12,000। 1,000 গুণ 12 সমান সমান কত? 12,000। হুম, সমান সমান কত? 12,000। এরপর আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ। মুনাফার অংশ। কে কে আছে? করিম, রহিম, করিম। হুম, তাদের মুনাফার অংশ ভাগ হইব 2:3, সরি 2:1, তার মানে 3/2, 3/1 রেশিওটা হইব। ওকে।
তো ক্রেডিট দিকেরটা যোগ করতেছি, যেহেতু ক্রেডিট দিকটা বড়, যোগ করলে আমার যোগ ফল হইতেছে 1,36,850। দুই দিকে বসাইলাম 1,36,850, সবগুলো যে বিয়োগ দিয়ে বিয়োগ করলে আমার ডিস্ট্রিবিউশনেবল অর্থাৎ মুনাফা, বন্টনযোগ্য মুনাফা এখানে বের হইব হলে গিয়া 99,550। এই 99,550 ভাগ করে দিলে প্রথম জন পাইব 66,367। আর পরের জন পাইব কি 33,186। ওকে। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি হলো। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী করানো চাইছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। অংশীদার মূলধন হিসাবের জন্য আমরা চলে যেতেছি ঘরকাঠি মূলধন হিসাবের জন্য। তারিখ, বিবরণ, রহিম, করিম। তারিখ, বিবরণ, রহিম, করিম। ক্রেডিট, ডেবিট। করিম ও রহিমের মূলধন হিসাব। ওকে। হুম। অথবা অংশীদারদের মূলধন হিসাব লিখতে পারি আমরা এখানে। অংশীদারদের মূলধন হিসাব। ওকে। করিম রহিম না লিখলেও চলবো। তো আমরা চলে যেতেছি, প্রথমে আমরা লিখবো ক্রেডিট পাস্ট। হ্যাঁ, তো ক্রেডিট পাস্ট আমরা লিখি, প্রথমে লিখবো আমরা 2024, 2024 ইং 2024 ইং। এখানে আমরা লিখবো জানুয়ারি 1, জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি বলতে বুঝাইতেছে যে মূলধনটা ছিল, যার যার মূলধন। রহিমের ছিল কত 1,50,000, করিমের ছিল কত 1 লক্ষ। 1 লক্ষ। ওকে। তারপরে যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে তখন আমরা এই ব্যালেন্সের এখানে ভিতরে ব্যালেন্সের পরে লিখবো, যেহেতু অঙ্কটাতে অতিরিক্ত মূলধন আনয়ন করে নাই সেহেতু এখানে আর কোনো আইটেম আসবে না। এরপর চলে যাব ডিসেম্বর 31।
লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব। হুম, গেল। তো এখানে একটু বুঝার বিষয় আছে, আমরা একটু বুঝি। যে সকল হিসাবের হেডলাইন আমরা মূলধন হিসাবে লিখছি, মূলধন হিসাবে লিখছি, মূলধন হিসাবে লিখছি, সে সকল হিসাবের আইটেমগুলো কি হইব এখানে যাব। তো আইটেম কি কি যাব? মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ, এই তিনটা আইটেম কই যাব? ডেবিটেরটা মূলধনের ক্রেডিটে যাব। ঠিক আছে, তো আমরা লিখতে আছি বেতন, বেতন, বেতন কত? 12,000। ওকে, তারপর হলো মূলধনের সুদ 15,000, 10,000। মুনাফার অংশ 66,367। আরেকজন হলো 33,183। ওকে, তো এখানে একটা নোট মনে রাখতে হইব, যদি লাভ লোকসান আবন্টন হিসাবে, আমি একটু মার্ক করে দিয়েছি, যদি লাভ লোকসান আবন্টন হিসাবে কোনো অংশীদার যদি ঋণ আনয়ন করে, যদি লাভ লোকসান আবন্টন হিসাবে ওই ব্যক্তির ঋণ হিসাব লেখা হয়, ওই ব্যক্তির ঋণ হিসাব লেখা হয়, তখন ওই ঋণ হিসাব লেখা হয় এবং ওই ঋণের সুদটা যদি লাভ লোকসান আবন্টন হিসাবে দেখানো হয়, তখন ঋণের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে আসবো, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে কি আসবো না। ঠিক আছে, আবার একটু বুঝি। যদি আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে, তো ওর ঋণ হিসাব লিখি, যদি মূলধন হিসাব না লিখি, তখন ওই ঋণের সুদ শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবো, অংশীদারদের মূলধন হিসাবে আসবো না। এটা একটু মনে রাখতে হইব। ওকে, চলে গেল। এখন আমরা ক্রেডিট পাসটা লিখবো। 2024 ইং, এখানে আমার আছে ডিসেম্বর 31, ডিসেম্বর 31। এখানে আমার প্রথম হলো গিয়ে উত্তোলন, উত্তোলন, উত্তোলন করছে 20,000 আর কত 17,000। কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 20,000 এবং 17,000। ওকে, তারপর আমরা লিখবো ডিসেম্বর 31 লাভ লোকসান, লাভ লোকসান বন্টন বা বন্টন হিসাব। ছোট করে লিখলাম আমি আবন্টন হিসাব। তো এখন দেখি আমার ক্রেডিট পাশে কি কি আছে। ক্রেডিট পাশে শুধু একটা আইটেম আছে, ঋণের সুদ। এই ঋণের সুদটা এখানে চলে যাব, কিন্তু ব্যালেন্সটা যাব না। ঠিক আছে, ক্রেডিটটা ডেবিটে যাব অংশীদার মূলধন হিসাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হইব। তো এখানে আমরা লিখব উত্তোলনের, উত্তোলনের সুদ। কার কত সুদ আছে? প্রথম জন হলো 1,000, দ্বিতীয় জন হলো কত? 850। এখন আমরা কি করব? ব্যালেন্সিং করি। ওকে, তো ব্যালেন্সিং এর ক্ষেত্রে মনে রাখতে হইব কোন পাশ বড়, ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড়। তো এখানে দেখা যেতেছে ডেবিট পাশটা কি বড়। তো আমরা ডেবিট পাশটা কি করি? যোগ করি, যোগ করি। এটা যোগ করলে আমার যোগফল হইতেছে 2,43,367। দুই পাশে লিখি 2,43,367। ডিসেম্বর 31 ব্যালেন্স, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি বিয়োগ করলে এখানে আমার হইতেছে 22,000। 2 লক্ষ, 2,22,367। ওকে, এটা দাগ দিয়ে দেই। ওকে,
এখানে যে যোগ করি, আমার এখানে যোগ ফলটা আসতেছে 1,43,183। যদি বিয়োগ করি, এ পাশে ব্যালেন্সটা লিখে আগে, 1,43,183। যদি আমি বিয়োগ করি, এখানে আমার বিয়োগ ফলটা হইতেছে 1,25,333। ওকে, হয়। তো ব্যালেন্স বিটিটা কি হয়ে যাব, পরবর্তী মাসের বা বছরের কি হয়ে যাব, সিডি হয়ে যাব। তো জুন আছে, তো ডিসেম্বরের কি পরে কি হইব, জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি হয়ে কি যাব, কি ব্যালেন্স বিডি। তো এটা বলে দিব না, ব্যালেন্সিং করো, তারপর এটা আমাদের কি করতে হইব, দেখাই দিতে হইব। ঠিক আছে, তো আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করলাম পরবর্তী বছরে 2025। আমি 24 লিখছি, এখানে হইব কত, 2025। 2,22,367, 1,25,333। ওকে, তো মোটামুটি পার্টনারশিপের যে 3টা স্টেপের অঙ্ক, 2টা স্টেপ যে চাইছে, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব, আহ, দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী লেকচারে আমরা পর্যায়ক্রমে বোর্ডগুলা বোর্ডের কোশ্চেনগুলো সলিউশন করব। তো আমাদের আজকের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।